তাদের জীবন প্রতিবাদ নিব দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা আশায় বুক বেঁধেছিলাম। স্বৈরাচার, দেশদ্রোহী, গণহত্যাকারী আওয়ামী সরকারকে আমরা উৎখাত করেছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম জনগণের রক্তের উপর পা দিয়ে আমরা যে নতুন সরকার গঠন করেছি, সেই বিশ্ব সমর্থিত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই বেকার যুব সমাজের, ছাত্র সমাজের তাদের দুঃখের কথা শুনবে। আমরা কি চেয়েছি? আমরা কিন্তু কোনো চাকরি চেয়েছি? আমরা চাকরি চাইনি। আমরা অংশগ্রহণের যে আমাদের ন্যায্য দাবি বেসিক, আমরা সেটা চেয়েছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা চেয়েছি ন্যূনতম 35, তাদের জন্য আজকে 32 করা হলো। কেউ তো 32 চাই নাই। এমন সরকারকে আমরা চেয়েছিলাম। আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের এসপিরেশন অনেক বেশি ছিল। আমরা ভেবেছিলাম আমাদের কথা চিন্তা করে আমাদেরকে চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 করা হবে, কিন্তু করা হয় নাই। আসল কথা হচ্ছে কেন করা হয় নাই? আমাদেরকে বাদ দিয়ে এই লক্ষ লক্ষ বেকার যুবকের জীবনকে ধ্বংসস্তূপে ফেলে রেখে তাদেরকে অতল গহ্বরে ফেলে কোন বাংলাদেশ তারা গড়ে তুলতে চাচ্ছে, সেটা আমাদের কাছে বোধগম্য হয় না। কিসের আবার স্কুল কলেজ, কিসের আবার বিদ্যালয়? লেখাপড়া কইরা যদি অনাহারে মরতে হয়, আমাদেরকে আজকে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা বিয়ে শাদী করতে পারতেছি না। আমরা আমাদের জীবনে শুধু আমাদের যে কষ্টের পাহাড়, সেটা শোনার মতো এই বাংলাদেশে মনে হয় কেউ নেই। আমাদের জীবন আজকে আমরা মায়ের কাছে, বাবার কাছে মুখ দেখাতে পারছি না। আমরা কি ঢাকা পাচ্ছেন অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করে অনার্স মাস্টার্স পাস করে জীবনে যদি আমরা কিছুই না করতে পারি সুযোগের অভাবে, এই দায়ভার কারা নিবে? তাই আমরা বলি when there is no hope left for the future, we will do something that will not be good for you. আমরা স্টেটকে পরামর্শে বলে দিতে চাই, আর এই যুব সমাজকে নিয়ে, এই শিক্ষিত সমাজকে নিয়ে আর আপনারা খেলা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। স্বৈরাচার হাসিনাকে আমরা বাংলাদেশে থাকতে দেয়নি। নব্য কোন স্বৈরাচার মাথাছাড়া দিবে আমাদের জীবনের উপরে, আমাদেরকে একদম আস্থা করে নিক্ষেপ করে আমাদেরকে দিনহীন মানবতার জীবনযাপনের দিকে ঠেলে দিয়ে যারা আমাদেরকে ভয়াবহ পরিস্থিতি থেকে ঠেলে দিচ্ছে। আজকে ইমতিয়াজ ভাই, আলী ভাই, ইউসুফ জামিল ভাই সহ নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি, সারা বাংলার বেকার সমাজ, সারা বাংলার ছেলেরা মেয়েরা যারা জীবনের মানে খুঁজে পাচ্ছে না, তারা শুধু আপনাদের একটা অর্ডারের, আপনাদের একটা আন্দোলনের ডাকের উপরে নির্ভর করে আছে। আপনারা ডাক দিয়ে দেখুন, আমরা প্রয়োজনে সারা বাংলাদেশ নিস্তব্ধ করে দেব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের ছোট ভাই আবু সাইদ 35 আন্দোলন করে গিয়েছে। আমাদের যে আবু সাইদ মুক্ত যে বলা হয়েছিল শেষে যুদ্ধ, এখনো আমাদেরকে সেই স্লোগান আবার করে দিতে হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে আমি মৃত্যুর জন্য এই দেশের লাখো ভুখা নাঙ্গা গরিব অসহায় দিনহীন যুব সমাজের চাকরির জন্য, তাদের চাকরির সুবিধার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দিবেন। আরো দুটো বিষয় আজকে যেখানে আসছে, ভারতের ওয়াকফ বিল, ভয়াবহ পরিস্থিতি, মুসলমানদেরকে যে আপনার ইথনিক ক্লিনজিং এর মাধ্যমে মুসলমানদের সহায় সম্পত্তি, ভারতের মৌলবাদী মোদী সরকার বিশ্বের মধ্যে কিছুদিন আগে দেখলাম তারা নিকৃষ্ট দেশ হিসেবে পৃথিবীতে তারা স্বীকৃত হয়েছে। তাদের ভূতোদয় হোক, তাদের শুভউদয় হোক, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে তারা এগিয়ে আসুক, সে আহ্বান করছি। আর বিশেষ করে মানুষের জন্য, জীবনের জন্য আজকে ফিলিস্তিনি শিশুদের কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছে। সারা পৃথিবীর বিবেকবান মানুষের কান্না, রুনাজারি হাহাজারিতে পৃথিবীর বায়ু বিশ্বাসে পরিণত হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, বিশ্ব মানবতাবাদী মানুষের সকলের কাছে আমাদের দাবি থাকবে, ওই সন্ত্রাসী গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আমরা উই উইল রেজ আওয়ার ভয়েস এগেইনস্ট বারবারিক নেশন ইসরায়েল। থ্যাংক ইউ। আপনাদের সকলকে আগামী দিন আন্দোলন সংগ্রামে বাইরের নেতৃত্বে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
ধন্যবাদ আমাদের সত্যবতী ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি মোস্তফা আল ইজাদ ভাইকে এবং আন্দোলনের প্রধান সমন্বয়কারী। ধন্যবাদ সঞ্চালক। প্রিয় উপস্থিতি, আসলে বেশি কথা বলার নেই, শুধুমাত্র দু চারটি কথা বলবো। প্রথমত হচ্ছে, আজ আমরা এখানে দাঁড়িয়েছি চাকরির বয়স সীমা 35-এর জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যভেদে আমরা জানি প্রায় 42 বছর পর্যন্ত চাকরির বয়স সীমা রয়েছে। আপনারা জানেন শ্রীলঙ্কাতে 45 বছর পর্যন্ত চাকরির বয়স সীমা রয়েছে। আমরা স্বৈরাচার পতন করেছি, 5 আগস্টে আমরা আওয়ামী লীগকে হটিয়েছি। সেই আওয়ামী লীগ দীর্ঘ সময়, সেই আওয়ামী লীগ থাকার সময় এই 35-এর আন্দোলন হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘ সময় আমাদেরকে নিয়ে ছল চাতুরি করেছে। প্রিয় ভাইয়েরা,